হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 36 দিনের কালেকশন নিয়ে, বাংলাদেশ এক্সপ্রেস এটির 36 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 36 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বাংলাদেশে এখন হিউজ ড্রপ দেখা দিয়েছে, যেখানে বাংলাদেশ এক্সপ্রেস দুর্দান্ত কালেকশন করছে এবং দম মুভিটি সিঙ্গেল স্ক্রিনে মাত্রই রিলিজ হয়েছে, যার কারণে মুভিটি ভালো কালেকশন করছে। কিন্তু মনে হচ্ছে মুভিটি 5 থেকে 6 দিনের মধ্যে সিঙ্গেল স্ক্রিনে ড্রপ কালেকশন দিতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচল 2.5 কোটি টাকা। লিড হল বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 36 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন, প্রেশার কুকার যখন রিলিজ হয়েছে তখনই আমরা বলেছি যে বক্স অফিসে দারুণ এবং ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ রায়হান রাফি স্যার এই মুভির ডিরেক্টর এবং স্যার যে মুভি ডিরেকশন করে সেই মুভি বাংলার বক্স অফিসে রেকর্ড আয় করে। আপনারা জানেন, তুফান, তাণ্ডবের মতো মুভি তিনি করেছেন। দর্শকরা সে সকল মুভিকে খুবই সাপোর্ট করেছে। প্রেশার কুকার রান করছে, প্রেশার কুকার ভালো কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেট দর্শক সাপোর্ট করলে প্রেশার কুকারে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 5 থেকে 5.5 কোটি প্লাস হতে পারে। বাংলাদেশের মুভির কালেকশন এখনও দুর্দান্ত রয়েছে। নিজে 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 3,34,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে প্রেশার কুকারের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে, যেটা আমরা আশা করছি, যেটি 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস করবে। প্রেশার কুকারে বর্তমানে বাংলাদেশের শো সংখ্যা খুবই কম, কিন্তু কালেকশন দুর্দান্ত আসছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। কথা বনলতা এক্সপ্রেস নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 36 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা এটিকে ভালো সাপোর্ট করেছে। দর্শকরা সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেসে লাইফ টাইম কালেকশন 25 কোটি প্লাস হতে পারে। অনেকেই বলেছিল বনলতা এক্সপ্রেস উইনার। অবশ্যই গল্পের দিক থেকে, বাজেটের দিক থেকে মুভিটি যেরকম কালেকশন করেছে, এবার ঈদের সবচেয়ে বড় ব্লকবাস্টার বনলতা এক্সপ্রেস, এটি মানতেই হবে। কিন্তু বনলতা এক্সপ্রেস যত টাকা আয় করুক, এটি প্রিন্সের কালেকশনকে ছুঁতে পারবে না। নিজের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 28 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 17,09,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দুর্দান্ত কালেকশন তো মুভিটি করেছে। আগামী দিনগুলিতে ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। কথা বলবো রাক্ষস নিয়ে বাঁচল 6 কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 36 দিন কমপ্লিট করেছে। দুর্দান্ত কালেকশন এটি বাংলাদেশ থেকে করেছে। আপনারা সবাই জানেন রাক্ষস কিন্তু একটি ব্লকবাস্টার মুভি, সকল জায়গায় পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা জানেন জঙ্গলির মতো ব্লকবাস্টার মুভি সিয়াম আহমেদ স্যার দিয়েছেন। রাক্ষস কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে থেকে কালেকশন খুব কম এনেছিল, যার কারণে আমরা ভেবেছিলাম এটি লাইফ টাইম কালেকশন কম আসবে, কিন্তু পরে মুভিটি যখন সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে এটির কালেকশন ছিল দুর্দান্ত এবং দেখার মতো। এই কালেকশন দিয়ে মুভিটি বক্স অফিসে তাণ্ডব কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। আমরা আশা করছি রাক্ষস লং টাইম রান করবে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শক সাপোর্ট করলে সিয়াম আহমেদ স্যার অভিনীত এই মুভিটি বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,20,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রাক্ষস ইজিলি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। সিয়াম আহমেদ স্যার, যাকে বাংলাদেশের সর্বোচ্চ অ্যাক্টর বলা হয়, যাকে বাংলাদেশের দুর্দান্ত অ্যাক্টর বলা হয়,
হয়। আমরা আশা করছি তার এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস চলে আসবে। গল্প দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড রোল আফরান নিশো স্যার, এটি নিজেদের 36 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা সবাই জানেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি অলরেডি 10 কোটি প্লাস বিজনেস করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বেটার আসতে পারে। ওভারসিজ মার্কেটে ইউএসএ, অস্ট্রেলিয়ান মার্কেটে মুভিটি রিলিজ হয়েছে, সেখানে আশানুরূপ ভালো কালেকশন মুভি করেছে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে মুভিটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, সিঙ্গেল স্ক্রিনেও মুভিটির কালেকশন রয়েছে দাপুটে কালেকশন, যেটি বোঝা যাচ্ছে যে আগামী দিনে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। 36 দিন কমপ্লিট করার পরে বর্তমানে মুভির যেরকম পরিস্থিতি, আমরা আশা করতে পারি মুভিটি লং টাইম রান করবে, কারণ আরও 30 দিন মুভিগুলি রান করতে পারে ঈদে যত মুভি রিলিজ হয়েছে, যার কারণে আগামী দিনগুলিতে ভালো কালেকশন আনবে। ঈদের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 94 লক্ষ টাকা। আপনার যদি এখনও দম না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ভালো আসতে পারে। আমরা আশা করছি দম লং টাইম রান করবে, ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে 15 কোটি প্লাসও আসতে পারে। আফরান নিশো স্যার অভিনীত এই মুভিটি কি পারবে বক্স অফিসে 15 কোটি প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচল 13 কোটি টাকা। লিড রোল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 36 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, ওয়ার্ল্ড মার্কেটে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, দর্শকদের সবচেয়ে বেশি সাপোর্ট সাকিব খান স্যারের কাছে রয়েছে। আমরা আশা করেছিলাম প্রিন্স মুভিটি লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ব্লকবাস্টার হবে। দর্শকরা সাপোর্ট করলে প্রিন্স মুভিটি ইজিলি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 30 থেকে 35 কোটি প্লাস হতে পারে। সাকিব খান স্যার অভিনীত মুভিটি অলরেডি ইতালিতে রিলিজ হয়েছে। ওভারসিজ মার্কেটের আরও লোকেশনে মুভিটি রিলিজ হবে, কারণ আমরা জানিয়ে দিই বাংলাদেশের মুভি যখন ওভারসিজ মার্কেটে রিলিজ হয় ভালো কালেকশন বর্তমানে করে, এবং সাকিব খান স্যারের তো দুর্দান্ত মার্কেট রয়েছে ওভারসিজে, যার কারণে আমরা আশা করছি সেই ফ্যান বেসগুলি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। নিজের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 27 কোটি 75 লক্ষ টাকা। প্রিন্স মুভিটি যা আয় করার প্রথম 10 দিনে আয় করে ফেলেছে, কারণ আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভিটি নেগেটিভ মিক্স রিভিউ নিয়েও বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে, সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত কালেকশন করেছে, যার কারণে বর্তমানে এখনও কোনো মুভি এই কালেকশনকে বিট করতে পারেনি। বর্ণাঢ্য এক্সপ্রেস খুবই ভালো কালেকশন করলো। বর্ণাঢ্য এক্সপ্রেস লাইফ টাইমে 25 কোটি প্লাস বিজনেস করতে পারে, যেখানে প্রিন্স লাইফ টাইমে 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস করতে পারে। প্রেসার কুকার, বর্ণাঢ্য এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।